ফার্স্টেই আমি সরি বলে নিচ্ছি বিকজ রমজান মাসের দুপুরবেলা আমি একটি খাবারের ব্লগ নিয়ে চলে আসলাম। বাই দ্য ওয়ে, কেউ কিন্তু আবার ভেবো না আমি রমজান মাসে এত খাওয়া দাওয়া করছি কেন। অ্যাকচুয়ালি এই ব্লগের ভিডিওগুলো নেওয়া হয়েছিল শবে বরাতের পরের দিন। সেদিন তো মুক্তাপুর বাসে চলে গিয়েছিলাম মুক্তাপু পিঠা বানাবে বলে মুক্তাপুকে হেল্প করব। এখানে দেখো কি হলো, আমি কিন্তু মুক্তাপুকে হেল্প না করে এখানে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি আমি ফারিস্তাকে হ্যান্ডেল করছিলাম, ও তো আমাদের পিঠা বানাতে দিচ্ছিলই না, স্পেশালি আমাকে। তো আমার পাশে বসে পিঠা সব নষ্ট করে ফেলছিল, তাই আমি এখানে ফারিস্তাকে হ্যান্ডেল করছিলাম। এই দেখো আমি ফারিস্তাকে স্কুলের ব্যাগ পরিয়ে দিয়েছিলাম। আর সেদিন কিন্তু মুক্তাপুর রাতের খাবারে রান্না করেছিল বিরিয়ানি। আর বিরিয়ানিটা কিন্তু দেখো দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। সবাই মিলে তো এই গরম গরম বিরিয়ানি খাচ্ছিলাম। আর আমি তো সেদিন একদম রিল্যাক্সে ছিলাম বিকজ আমার বাসায় যাওয়ার প্যারা ছিল না। আমি সেদিন মুক্তাপুর বাসায় রাতে থেকে গিয়েছিলাম। সেদিন আমার কাজিন ইবা ছিল, ভাবলাম একসাথে বোনেরা সবাই আড্ডা দিব আর থাকাও হয়ে গেল। এখানে দেখো আমি কিন্তু আমার কাজিনটাকে অকারণে সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার এই কাজিনটা কিন্তু অনেক সুন্দর, ওকে সাজাতে আমার এত ভালো লেগেছে। তো মেকআপটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছিল, মাশাআল্লাহ ওর স্কিনটা ভালো, ইভেন ও দেখতেও পুতুলের মতো। তাই তো আমি ওকে সাজিয়ে এত মজাও পাচ্ছিলাম। ওয়েট, ওকে যেহেতু এত সুন্দর করে সাজাচ্ছি তাই চিন্তা করলাম একটা ট্রান্সফরমেশন হয়ে যাক। আমার করা এই মেকওভারটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। হচ্ছে সেই মজাদার চমচম পিঠা খাবো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।